আগত আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে আজকে সিরিজ সংবিধান। আজকে সিরিজে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট সংবিধান থেকে কোশ্চিন। তো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক বলা হয় অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকরকে। তারপরের কোশ্চিনটি দেখে নাও। 2 নম্বর কোশ্চিনটি, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধানকে কবে গ্রহণ করা হয়েছিল? এটির উত্তর হবে অপশন এ, 26শে নভেম্বর 1949 সালে সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। 3 নম্বর কোশ্চিনটি, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধানকে কার্যকর করা হয়েছিল অপশন ডি, 26শে জানুয়ারি 1950 সালে। মনে রাখবে, সংবিধানকে গ্রহণ করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর এবং কার্যকর করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। 4 নম্বর কোশ্চিনটা, ভারতের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। মনে রাখবে, 2 বছর 11 মাস 18 দিন। 5 নম্বর কোশ্চিনটি, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন অপশন সি, রাষ্ট্রপতি। 6 নম্বর কোশ্চিনটি, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন অপশন সি, 5 বছরের জন্য। তারপরে 7 নম্বর কোশ্চিনটি রয়েছে, ভারতে যে কোনো রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? অর্থাৎ রাজ্যপালকে কে নিয়োগ করে থাকেন? এটির উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। তারপরে 8 নম্বর কোশ্চিনটি দেখে নাও, ভারতের সংসদ কয়টি কক্ষ বিশিষ্ট? ভারতের সংসদ 2টি কক্ষ বিশিষ্ট, অপশন ডি এটির সঠিক উত্তর। তারপরের 9 নম্বর কোশ্চিনটি, ভারতীয় সংসদের নিম্নকক্ষকে কি বলা হয়? ভারতীয় সংসদের নিম্নকক্ষকে বলা হয় অপশন সি, লোকসভা। তারপরের কোশ্চিনটা, ভারতের সংসদের উচ্চকক্ষকে কি বলা হয়? ভারতের সংসদের উচ্চকক্ষকে বলা হয় অপশন বি, রাজ্যসভা। তবে 11 নম্বর কোশ্চিনটি, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম অপশন ডি, পণ্ডিত জওহরলাল নেহেরু। তারপরে 12 নম্বর কোশ্চিনটা দেখে নাও, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এটির উত্তর হবে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে 13 নম্বর কোশ্চিনটি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে 14 নম্বর কোশ্চিনটা একটু মিলিয়ে নাও, সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিল? সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিল অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে 15 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 15 নম্বর কোশ্চিন রয়েছে, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন অপশন বি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তারপরে 16 নম্বর কোশ্চিনটি দেখে নাও, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিল? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিল অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 17 নম্বর কোশ্চিনটি, ভারতীয় গণপরিষদের প্রতীক বা চিহ্ন কী ছিল? এটির উত্তর হবে অপশন ডি, হাতি। হাতি হলো ভারতীয় গণপরিষদের প্রতীক বা চিহ্ন। তারপরে 18 নম্বর কোশ্চিনটি, ভারতীয় গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এটির মোট অধিবেশন হয়েছিল, এটির উত্তর হবে অপশন বি, 11টি। ভারতীয় গণপরিষদে মোট 11টি অধিবেশন হয়েছিল। তারপরের 19 নম্বর কোশ্চিনটি দেখে নাও, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমাদের দেশ ভারতবর্ষের, অপশন বি, ভারত। তারপরের 20 নম্বর কোশ্চিনটা, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তফসিল রয়েছে? বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে 12টি তফসিল রয়েছে। তারপরের কোশ্চিনটি, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি অংশ রয়েছে অর্থাৎ পার্ট? এটির উত্তর হবে অপশন বি, 25টি। তারপরের কোশ্চিনটা দেখে নাও, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ধারা রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে ধারা রয়েছে, এটির উত্তর হবে অপশন এ, 448টি ধারা রয়েছে। এটি মাঝে মাঝে পরিবর্তন হয়, তো আপনি যখন ভিডিওটা দেখছেন অবশ্যই একবার একটু গুগল করে নেবেন। তারপরে 23 নম্বর কোশ্চিনটি, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে অপশন বি, 6টি মৌলিক অধিকার রয়েছে। তারপরে 24 নম্বর কোশ্চিনটি দেখে নাও, বর্তমানে ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতি কয়টি রয়েছে? 24 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন ডি, 16টি। তারপরে 25 নম্বর কোশ্চিনটা দেখে নেওয়া যাক, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? এটির উত্তর হবে অপশন ডি, 11টি মৌলিক কর্তব্য রয়েছে।
26 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বর্তমানে কত বছর বয়সে ভোটাধিকার পাওয়া যায়, অর্থাৎ কত বছর বয়স হলে একজন ভোট দেওয়ার অধিকার অর্জন করে? এটির উত্তর হবে অপশান সি 18 বছর। তারপর 27 নম্বর কোশ্চেনটি, আগে ভোটদানের ন্যূনতম বয়স কত ছিল? বর্তমানে যেটি 18, আগে সেটি কত ছিল? এটির উত্তর হবে অপশান বি 21 বছর। তারপরের কোশ্চেনটি দেখে নাও, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝায়? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝায়? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক, তোমরা 28 নাম্বার দিয়ে এটির উত্তর করবে সকলে। তারপরে 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? অর্থাৎ কোনো রাজ্যের যখন শাসন ব্যবস্থা ভেঙে পড়ে সেই সময় রাষ্ট্রপতি সেই রাজ্যের দায়িত্ব নেয়। এটি কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? এটির উত্তর হবে অনুচ্ছেদ 356 নম্বর ধারা অনুযায়ী, অপশন বি। তারপর 30 নম্বর কোশ্চেনটি, ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? এটির উত্তর হবে অপশন সি 22টি ভাষা রয়েছে। তারপরের 31 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারের কথা কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অর্থাৎ সমতা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, এই ধারাটি উল্লেখ করা হয়েছে। এটির উত্তর হবে অপশন এ অনুচ্ছেদ 18 থেকে, ভুল বললাম, অনুচ্ছেদ 14 থেকে অনুচ্ছেদ 18, অপশন এ। তারপরের কোশ্চেনটি রয়েছে, স্বাধীনতার অধিকারের কথা কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে অপশন বি 19 থেকে 22 নম্বর ধারায় এই স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে 33 নম্বর কোশ্চেনটি রয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগের কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটির উত্তর হবে অপশন সি অনুচ্ছেদ 16তে এটি উল্লেখ করা রয়েছে। তারপর 34 নম্বর কোশ্চেনটি দেখে নাও, অস্পৃশ্যতা দূরীকরণের কথা কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটির উত্তর হবে অপশন সি অনুচ্ছেদ 17তে এটি উল্লেখ করা হয়েছে। তারপরে 35 নম্বর কোশ্চেনটি, ভারতীয় সংবিধানে মোট কয় প্রকার রিট রয়েছে? ভারতীয় সংবিধানে মোট 5 প্রকার রিট রয়েছে, অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের কোশ্চেনটি রয়েছে, পদবি বা খেতাব নিষিদ্ধকরণ কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অর্থাৎ উপাধি বিলোপ। এটির উত্তর হবে অপশন সি অনুচ্ছেদ 18তে এটি উল্লেখ করা হয়েছে। 37 নম্বর কোশ্চেনটা, 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানা, খনি বা বিপজ্জনক কাজে নিয়োজিত করা যাবে না, এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটির উত্তর হবে অপশন ডি অনুচ্ছেদ 24-এ এটি উল্লেখ করা রয়েছে। 38 নম্বর কোশ্চেন, ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, এটির উত্তর হবে অনুচ্ছেদ 25-এ। আপনারাও ভিডিওটা পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তারপরে 39 নম্বর কোশ্চেনটা দেখো, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস কোন অনুচ্ছেদে রয়েছে? এটির উত্তর হবে অপশন সি অনুচ্ছেদ 32। তারপরের কোশ্চেনটি রয়েছে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে রাষ্ট্র বৈষম্য করবে না, এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে অপশন বি অনুচ্ছেদ 15-তে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে পারো। তারপরের 41 নম্বর কোশ্চেনটা, ভারতের মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? ভারতের মূল সংবিধানে মোট মৌলিক অধিকার ছিল অপশন সি 7টি। 42 নম্বর কোশ্চেন রয়েছে, বর্তমানে কোন মৌলিক অধিকারটি একটি আইনি অধিকার? এটির উত্তর হবে অপশন বি সম্পত্তির অধিকার বর্তমানে একটি আইনি অধিকার। এখানে মোট 60টা কোশ্চেন রয়েছে। পরবর্তীতে আমি সংবিধানের আরও অন্যান্য কোশ্চেনগুলো নিয়ে ভিডিও তৈরি করব। 43 নম্বর কোশ্চেনটা দেখে নাও, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার এটির ধারণা নেওয়া হয়েছে অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। তারপরের কোশ্চেনটা, রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন বি আয়ারল্যান্ড থেকে এটির ধারণাটি নেওয়া হয়েছে। তারপরে 45 নম্বর কোশ্চেনটা দেখে নাও, বর্তমানে ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতি কয়টি রয়েছে? এটি আমরা একটু আগেই উল্লেখ করলাম,
এবং এটি আমরা দেখলাম যে বর্তমানে 16টি রয়েছে, তবে অপশন অনুযায়ী এটি ভিন্ন ভিন্ন উত্তর হতে পারে। কোনো কোনো বইতে 17টি থাকে, আবার কোনো কোনো বইতে 22টি থাকে, তবে আপনারা মনে রাখবেন এটির সঠিক উত্তর 16টি। এটা নির্ভর করবে যে আপনার কোশ্চেনে কোন অপশানটি রয়েছে। তারপরের 50 নম্বর কোশ্চেন রয়েছে, ভুল বললাম, 46 নম্বর কোশ্চেনটি রয়েছে। 11টি মৌলিক কর্তব্য প্রথম কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? এটির উত্তর হবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 11তম অর্থাৎ এই 11টি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল। তারপর 47 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 6 থেকে 14 বছর বয়সী শিশুকে শিক্ষার সুযোগ করে দেওয়ার কর্তব্যটি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য হিসেবে যুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে অপশন সি, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে যুক্ত করা হয়েছে এবং এটি বর্তমানে একটি মৌলিক অধিকার। এবার 48 নম্বর কোশ্চেনটি রয়েছে, সংবিধানকে মান্য করা এবং তার আদর্শ ও প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করা এটি কোনটি? এটি যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কোন বিভাগে পড়ে থাকে? এটির উত্তর হবে অপশন ডি, এগুলি প্রত্যেকটি মৌলিক কর্তব্যের বিভাগে পড়ে থাকে। তারপরে 49 নম্বর কোশ্চেন, অর্থাৎ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা কোশ্চেন রয়েছে। সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতিটি অপশন বি, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপরে 50 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়? এটির উত্তর হবে অপশন সি, 368 নম্বর ধারা অনুযায়ী এটিকে সংবিধানে সংশোধন করা যায়। পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। 12 নম্বর কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? এখানে টাইপিং মিস্টেকের কারণে কিছু কিছু শব্দ একটু আপনাদেরকে একটু কারেকশন করে নিতে হবে, তো একটু কারেকশন করে নেবেন। এটির উত্তর হবে অপশন সি, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে যুক্ত করা হয়েছিল বা করা হয়েছিল। তারপরে 52 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? এটির উত্তর হবে কোন অনুচ্ছেদে? এটি রয়েছে অপশন বি, অনুচ্ছেদ 21 এতে শিক্ষাকে একটি মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে 53 নম্বর কোশ্চেন রয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট কত সালে এসেছিল? রাইট টু এডুকেশন অ্যাক্ট এটির অপশন ডি, 2009 সালে এসেছিল। তারপরে এবার 54 নম্বর কোশ্চেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আপনারা মনে রাখবেন রাইট টু এডুকেশন অ্যাক্ট এসেছিল 2009 সালে এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এসেছিল 2005 সালে। অপশন সি, 2005 সালে হলো এটির সঠিক উত্তর। তারপরে 55 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংবিধান নামে কোনটি পরিচিত ছিল? ভারতীয় সংবিধানের মিনি কনস্টিটিউশন বলা হয় কোন পার্টটাকে? এটির উত্তর হবে কততম কত নম্বর সংবিধান সংশোধনীকে? এটির উত্তর হবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। তারপরে 56 নম্বর কোশ্চেনটি রয়েছে, মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্যের ধারণাটি, এটির সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া। সেই সময় এটির নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। অপশানে সোভিয়েত ইউনিয়নও থাকতে পারে। 57 নম্বর কোশ্চেনটি রয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি রাশিয়া, অর্থাৎ তৎকালীন সময়ের সোভিয়েত রাশিয়া থেকে এই ধারণাটি নেওয়া হয়েছিল। তারপরের 58 নম্বর কোশ্চেনটি রয়েছে, যুগ্ম তালিকা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা ধারণাটি। এছাড়াও যুগ্ম অধিবেশন, এছাড়াও যে কনকারেন্ট লিস্টটা রয়েছে তারও ধারণা এখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ যেটার এর ইংরেজিটি নামটা হচ্ছে, যুগ্ম তালিকার নাম ইংরেজি কনস্টিটিউশন লিস্ট, ভুল বললাম, কনকারেন্ট লিস্ট। তারপরের 59 নম্বর কোশ্চেনটি রয়েছে, জাতীয় জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন এ, জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। আজকের লাস্ট কোশ্চেন, ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটি নেওয়া হয়েছে, এর উত্তর হবে অপশন বি, কানাডা থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে। তো আজকের
তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আরও সংবিধানের ভিডিও আসছে, তোমরা চ্যানেলের পাশে থেকো।